সেলফ ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষা। আত্মরক্ষার খাতিরে আপনি কি কাউকে প্রাণে মেরে ফেলতে পারেন? চলুন জানি এর পিছনের আইনি সত্যতা। ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 34 থেকে সেকশন 44 পর্যন্ত ধারা সেলফ ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষা নিয়ে কথা বলে। যদি কখনো কেউ আপনাকে বা আপনার সামনে কাউকে প্রাণে মেরে ফেলার, ধর্ষণ করার বা অপহরণ করার বা এইরূপ কোনো ধরনের ঘটনা করতে চাইছে বা করতে পারে আশঙ্কা হচ্ছে, তখন আপনি নিজের হাতে আইন নিয়ে ওই ব্যক্তির প্রাণ নাশ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, তখন যদি অন্য কোনো রাস্তা থাকে নিজে বাঁচার বা কাউকে বাঁচানোর, তখন ওই রাস্তা অবলম্বন করবেন। যখন কোনো রাস্তা আপনার কাছে বেঁচে নেই, তখনই আপনি এই ধরনের পদক্ষেপ নিতে পারেন। যদি আরও সহজভাবে বলি, যখন আপনার আশঙ্কা হচ্ছে এখন প্রাণ নাশ হতে পারে, ধর্ষণ হতে পারে বা অপহরণ বা এই ধরনের কোনো জঘন্য অপরাধ হতে পারে, তখন আপনি আত্মরক্ষার অধিকার অনুসরণ করতে পারেন। আর যখনই এইরূপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা চলে যাবে, তখন আপনার কাছে এইরূপ কোনো ধরনের অধিকারই থাকে না সেলফ ডিফেন্সে কাউকে প্রাণে মেরে ফেলার। উদাহরণের সহিত যদি বলি, যদি রাতের বেলা ডাকাতের দল হাতে অস্ত্র নিয়ে আপনার ঘরে ঢুকে যায় আর আপনার আশঙ্কা হচ্ছে এখন প্রাণনাশ হতে পারে, তখন আপনি এই ধরনের অধিকার অনুসরণ করতে পারেন। তখন আপনি প্রাণনাশ করতে পারেন। আর যদি মনে করুন কোনো চোর চলে আসলো আপনার ঘরে, চুরি করতে পারলো না, আপনারা ওকে ধরে ফেললেন, পুলিশকে না ডেকে মারধর করতে থাকলেন আর ওই চোরটি মারা গেল, তখন ওই কেসটি মার্ডার কেসে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আপনি শক্তি ততটুকুই প্রয়োগ করতে পারবেন যতটুকু শক্তি ওই অপরাধকে আটকানোর জন্য প্রয়োজন, না তার বেশি না তার কম। আর যদি আপনার এই ভিডিও ভালো লাগে, আইনি সম্পর্কিত ভিডিও দেখতে চান, তবে আমাকে ফলো করে রাখবেন।